হ্যালো এভরিওয়ান, সবাইকে অর্গানিক কেমিস্ট্রি এমসিকিউ সিরিজ লেকচার 10 জানাচ্ছি অনেক স্বাগতম। আজকের এই 10 নম্বর লেকচারে আমরা দেখব যে ক্লিমেনসন বিজারণ সম্পর্কে আজকে আমরা ফুল দেখবো এই 10 নম্বর লেকচারে। চলো আমরা শুরু করি। সো ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ মূলত কাজটা করে, কি কাজ করে? সো ক্লিমেনসন বিজারণ মূলত কি করে? ক্লিমেনসন বিজারণ করে মূলত যে কাজটা সেটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ কার্বনিল যে মূলকটা থাকে, কার্বনিল মূলকটা থাকে, সেই কার্বনিল মূলককে ক্লিমেনসন বিজারণ মিথিলিন মূলকে রূপান্তরিত করে। কি বলছে ভাইয়া? কার্বনিল মূলকে ক্লিমেনসন বিজারণ মিথিলিন মূলকে রূপান্তর করে। কিসের উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে কিসের রূপান্তর করে? মিথিলিন মূলকে রূপান্তর করে। এটা হচ্ছে আমাদের কার্বনিল মূলক। এবং এটা হচ্ছে আমাদের মিথিলিন মূলক। এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণের মূল কাজ। মিথিলিন মূলক ক্লিমেনসন বিজারণ কিসের উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর উপস্থিতিতে। এই জিঙ্ক অ্যামালগাম এবং HCl কে বলা থাকে একত্রে ক্লিমেনসন বিজারণ বিকারক। সো লিখে ফেলো এটা, যে এটা এমসিকিউতে আসে, যে জিঙ্ক অ্যামালগাম HCl, এটাকে বলা হয়ে থাকে ক্লিমেনসন বিজারণ বিকারক। ক্লিমেনসন বিজারণ বিকারক ক্লিমেনসন বিজারণ বিকারক। তার মানে হচ্ছে যেখানে তুমি এই জিঙ্ক অ্যামালগাম HCl দেখবা, সেখানে যে কার্বনিল মূলকটা থাকবে, সেই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। সেটা যার সাথে থাকুক, জাস্ট এই ক্লিমেনসন বিকারকটা থাকতে হবে, ক্লিমেনসন বিজারণ বিকারকটা থাকতে হবে। চলো আমরা এখন এক্সাম্পল দেখি। আমাদেরকে মনে করে যে একটা, দেখো, CH3 C ডাবল বন্ড O, তারপর CH3, সাথে একটি জায়মান অক্সিজেন আছে। কি আছে না আছে তা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের এখানে ক্লিমেনসন বিজারণ বিকারক আছে কিনা। হ্যাঁ, আছে। এখন কি হবে? দেখো এখন কি হবে, যেহেতু আমাদের এখানে, এক মিনিট, এখানে যেহেতু আমাদের কার্বনিল মূলক উপস্থিত রয়েছে এবং ক্লিমেনসন বিজারণ বিকারক রয়েছে, সেই কার্বনিল মূলকটা আমাদের পরিণত হয়ে যাবে মিথিলিন মূলকে। দেখো দেখো, সো হবে CH3, দেখো এখানে CH3। এখন এখানে যেই ক্লিমেনসন বিজারণ বিকারক থাকার কারণে এই যে কার্বনিল মূলকটা তা আমাদের মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে। ইট মিনস CH2 তে পরিণত হয়ে যাবে, CH2। যা হয়ে গেছে আমাদের একটি অ্যালকেন। এটা আমাদের একটি অ্যালকেন। একটি অ্যালকেন। এবার এটার নাম কি? প্রোপেন। এভাবে মূলত আমরা ক্লিমেনসন বিজারণের সাহায্যে অ্যালকেন তৈরি করতে পারি। চলো আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো আমাদের এখানে একটা বাক্স রয়েছে, বাক্সটা, বাক্সটা এখানে রয়ে গেল। এই তো বাক্সটা, এই দেখো বাক্সটা। এখানে আমাদের কার্বনিক মূলক CO এবং CH3 আছে।
এবং CH3 আছে, CH3 আছে। যাই থাকুক, আমাদের কার্বনের মূলক আছে, আর আমাদের একটা দেখতে হবে যে শুধুমাত্র যে ক্লিমেনসন বিজারণ বিকারকটা আছে কিনা। হ্যাঁ আছে, জিঙ্ক অ্যামালগাম HCl। তো কি হয়ে যাবে? সো বাক্স বাক্স জায়গায় থাকবে এবং এই CH3 জায়গায় CH3 থাকবেই। জাস্ট কার্বনিল মূলকের জায়গায়, এক মিনিট দেখো পরে আসলাম আমি, যে ক্লিমেনসন বিজারণ থাকলেই কার্বনিল মূলকের জায়গায় আমাদের মিথিলিন মূলক এসে পড়ে। তো এখানে জাস্ট এই কার্বনিল মূলকটার জায়গায় আমরা এখানে মিথিলিন মূলক বসাই দেবো, যা হচ্ছে CH2। সো আমাদের যেভাবে আসুক আমরা পারবো, বাক্স আসুক বাক্স ছাড়া আসুক যাই আসুক আমরা পারবো। সো মূল রিঅ্যাকশনটা এটা মূল যেই মানে কনসেপ্টটা সেটা হচ্ছে আর সিও আর যদি থাকে, আর যদি একটা আমাদের ক্লিমেনসন বিজারণ বিকারক থাকে, তাহলে যে মিথিলিন মূলক তা পরিবর্তন হয়ে যায়, মানে কার্বনিল মূলক তা পরিবর্তন হয়ে যায় মিথিলিন মূলকে, মিন্স আর CH2R, যা হচ্ছে একটি অ্যালকেন। কি হলো? যা হচ্ছে একটি অ্যালকেন। অ্যালকেন, এটা আমাদের একদম মাথায় রাখতে হবে, যেই পারো না পারো এটা মাথায় রাখতে হবে। এবং এখান থেকে প্রচুর ক্লিমেনসন বিজারণ অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাদের MCQ যদি অ্যালকেন থেকে কোনো প্রশ্ন আসে তাহলে ক্লিমেনসন বিজারণ থেকে আসবে। এখন আমরা MCQ সলভ করবো, চলো। দেখো বলা হয়েছে যে কোন বিক্রিয়ক ব্যবহার করে এলডিহাইড বা কিটোন থেকে সরাসরি অ্যালকেন তৈরি করা যায়। তো দেখো আমরা কোন বিক্রিয়ক ব্যবহার করেছি। দেখো এটা হচ্ছে আমাদের একটি, দেখো এটা হচ্ছে আমাদের, দেখো কোন বিক্রিয়ক ব্যবহার করে আমাদের এলডিহাইড কিটোন তৈরি করা যায়। দেখো আমরা এখানে দেখো এলডিহাইড কিটোন রয়েছে এবং আমরা এখানে জিঙ্ক Hg HCl, তার মানে হচ্ছে আমাদের ক্লিমেনসন বিক্রিয়ক ব্যবহার করেছি, যার কারণে আমাদের অ্যালকেন তৈরি হয়ে গেছে। তো এখানে এটা RCOR কি, এটা হচ্ছে আমাদের কিটোন। কোনটা কিটোন কোনটা এলডিহাইড, দেখো তোমাদের এটা আমি লেকচার মনে হয় অর্গানিক কেমিস্ট্রি লেকচার 3 অথবা 4 খুব সুন্দর করে কোনটা কিটোন কোনটা এলডিহাইড কোনটা ইথার কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন কোনটা অ্যালকাইন কোনটা অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিড সবগুলা 4 অথবা 3 অথবা 4 পড়াইছি। সো কেউ কিটোন এলডিহাইড না চিনলে ওই ক্লাসটা করো। এখানে বলেছে যে কোন বিক্রিয়ক ব্যবহার করে এলডিহাইড বা কিটোন থেকে সরাসরি অ্যালকেন তৈরি করা যায়। সরাসরি অ্যালকেন তৈরি করা একটা মাত্রই বিকারক রয়েছে, যা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিকারক, যা হচ্ছে জিঙ্ক Hg/HCl। আনসার হচ্ছে বি। আমাদের এই জিঙ্ক Hg প্লাস HCl এটা হচ্ছে আমাদের ক্লিমেনসন বিজারণ বিকারক। ক্লিমেনসন বিজারণ বিকারক, এর জন্য জিঙ্ক Hg প্লাস HCl। হ্যাঁ দেখো এখানে আসছে আমাদের ক্লিমেনসন রিডাকশন, মানে ক্লিমেনসন বিজারণ বলেছে কোন ধরনের যৌগের উপর প্রযোজ্য। তো ক্লিমেনসন বিজারণ আমাদের দেখো হয় কিটোনের উপর প্রযোজ্য, দেখো কিটোন হয় কিটোনের উপর প্রযোজ্য, না হয় এলডিহাইডের উপর প্রযোজ্য। কিটোন এবং এলডিহাইড কেবলমাত্র আমাদের কিটোন এলডিহাইডে আমাদের কার্বনিক মূলক থাকে, যার কারণে কিটোন ও এলডিহাইডের উপর প্রযোজ্য এবং এটা তৈরি করে অ্যালকেন। সেটা হচ্ছে আমাদের এলডিহাইড ও কিটোন। এটা সুন্দর করে লিখে দিই, লেখা রাখো যে এটা হয় এলডিহাইড, এটা এলডিহাইড ও কিটোনের উপর প্রযোজ্য এবং তৈরি করে অ্যালকেন। এটা ক্লিয়ার করে রাখো, অ্যালকেনের উপর প্রযোজ্য না, কিটোনের উপর প্রযোজ্য, প্রযোজ্য এবং তৈরি করে গিয়ে আমাদের অ্যালকেন। সো ক্লিমেনসন রিডাকশন কোন ধরনের যৌগের উপর প্রযোজ্য? এলডিহাইড ও কিটোনের উপর প্রযোজ্য। দেখো এখানে বললো যে ক্লিমেনসন রিডাকশনে এসিটোন মানে CH3CO CH3 থেকে কি উৎপন্ন হয়। আমরা জানি ক্লিমেনসন রিডাকশনে তৈরি হয় মাত্র অ্যালকেন। ক্লিমেনসন রিডাকশনে তৈরি হয় অ্যালকেন, দেখতে হবে এখানে অ্যালকেন কোনটা, আমাদের কোনো বিক্রিয়া করতে হবে না। দেখো প্রোপানল তো অ্যালকেন না, প্রোপিন তো অ্যালকেন না, প্রোপানোয়িক অ্যাসিড তো অ্যালকেন না, সেটা হবে প্রোপেন।
একমাত্র এটাই অ্যালকেন রয়েছে। যদি বিক্রিয়া করতে চাও বিক্রিয়া করা যাবে, সেটা হচ্ছে CH3 CO CH3 বিক্রিয়া করাই ক্রিমেনসন বিজারণ বিকারক দিতেই হবে আমাদের। দিলে তৈরি হবে CH3, কার্বনিক মূলক তৈরি হয়ে যাবে CH2 তে এবং CH3, যা হচ্ছে আমাদের একটা প্রোপেন। মানে আমরা জানি ক্লিমেনসন বিজারণে তৈরি হয় অ্যালকেন, সো কিটোন থেকে তৈরি হবে অ্যালকেন, সো এটা রিঅ্যাকশন করার প্রয়োজন নাই। এখন তো বলেছে যে ক্লিমেনসন রিডাকশনে নিচের কোনটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করে? ক্যাটালিস্ট মানে হচ্ছে প্রভাবক। প্রভাবক প্রভাবক কোনটা কাজ করে? কাজ করে হচ্ছে আমাদের জিঙ্ক অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম এই হচ্ছে আনসার। দ্যাটস ইট। সো আমাদের ক্লাস এদের পর্যন্তই, এবং ক্লিমেনসন বিজারণ খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভালো করে তোমরা প্র্যাকটিস করিও, এবং এই যে এমসিকিউ দেখালাম এগুলি তোমাদের পরীক্ষায় আসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।